আবার যে সকল নারীর ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে এইটাকেও বিবিধভাবে বিভিন্নজন এটাকে হস্তগত করার একটা লড়াই থাকে। তো সেই সম্পদটুকু যদি হস্তগত হয়ে যায় তখন সেই নারী অসহায় হয়ে যায়, যেটা ইউরোপে হয় না একটা মায়ের ক্ষেত্রে। ইউরোপে একটা ডিভোর্স হয়ে গেলে দেখা যাচ্ছে যে সেই মাকে সরকার একটা ফান্ডিং করে, ফিন্যান্সিং করে, অথবা সেক্ষেত্রে হাজব্যান্ড একটা প্রপার্টির অর্ধেক দিয়ে দিতে বাধ্য হয়, যেটা তাকে একটা টেকসই সমাজ ব্যবস্থার মধ্যে রাখে। কিন্তু আমাদের এখানে, এবং পাশাপাশি সে কাজও করে, কিন্তু আমাদের এখানে একটা নারীর হাজব্যান্ড মারা গেলেও তাকে কতগুলো পুরুষের মাঝে যে বাঁচতে হয়, হ্যাঁ, এবং সেটা যে কী ধরনের লড়াই। আর সে যদি গরিব হয় তাহলে তার লড়াইটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এই বিষয়গুলো নিয়ে আমি ভাবি, কথা চিন্তা করি। এটা অনেক অনেক দোয়া, শুভকামনা, আপনি আপনার লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন। আল্লাহ তাআলা এটা অনেক কঠিন। আমি আপনাদেরকে, আপনি আসছেন তো আমাদের এখানে যে নির্বাচনী ব্যবস্থাপনা, কোনো ভালো মানুষ যদি চায় কোনো দল করবে না, নির্বাচন করবে, তাকে সে কোনোভাবেই নির্বাচন করতেই পারবে না। একটা আইন আছে, 1% সমর্থক লাগবে একটা এলাকার ভোটারে। সেই 1% সমর্থক সে যদি কালেক্ট করেও, এরপরে গোয়েন্দা সংস্থারা সেখানে ফোন দিয়ে যাচাই করে। একটা পুলিশ যদি একটা নাগরিককে ফোন ধরে করে বলে আপনি কি অমুককে সমর্থন করেন, এখানে তো রাজনৈতিক অনেক প্রতিপক্ষ তাকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, তখন ওই লোকটা ভয় পেয়ে বলে দেয় যে না, আমি সমর্থন করি না। এরকম গোটা 10 স্যাম্পল যদি পায় তখন ইসি বলে ফেলে যে আপনার সমর্থনের যে তালিকা এটা গরমিল আছে। এটা একটা জুলুমমূলক একটা ব্যবস্থাপনা যে মানুষ নির্বাচন করার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা একটা ছোট দল করি, সেই দলের সহযোদ্ধারা নির্বাচন করতে চাই, সেই লড়াইয়ে আমরা আছি। এখানে ওই একই ব্যবস্থাপনার মধ্যে আছি যে এটাকে আটকানোর একটা মানে ব্যবস্থাপনা। আমার ব্যক্তিগতভাবে অনেক ভুল থাকতে পারে, আমার এই ডকুমেন্টসে বানান ভুল আছে, তথ্যের ভুল আছে, অনেক কিছু থাকতেই পারে, কিন্তু আমরা তো এখানে রাজনীতিটা করতে চাই। আজকে যদি ধরেন এখানে আমার দলের নিবন্ধনটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো না, তাহলে আমার এই যে এতগুলো জেলা ইস্টাবলিশমেন্ট, এটা যখন জানবে এই দল আর নিবন্ধিত হবে না, আগামীকাল থেকেই এই দল ভাঙা শুরু হয়ে যাবে, ভেঙে 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 এটা পুরোপুরি কলাপস করে ফেলবে। তো যদি একজন রাজনৈতিক কর্মী যে দীর্ঘদিন লড়াই করে একটা দল সাজিয়েছে, একটা নিবন্ধনের ডিক্লারেশনের ইয়েস নোর ভিত্তিতে এই দলটা পুরোপুরি আবার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, বুঝছেন? আমি আসলে রাজনীতিটা করতে চাই, আমি চাই না আমার যে রাজনীতির জগৎ সেটা কলাপস করে তছনছ হয়ে যায়। তারা যে ডিসিশন নিতে, এটা হলো তছনছ করে দেওয়ার একটা প্রক্রিয়া। তো তছনছ হয়ে যাওয়ার চেয়ে আমার এখানে অনশন করা ভালো, ওই জায়গা থেকে আমি এখানে অনশন। অনেক লালাপু একটু কথা বলি যে আপনি অনেকেই দেখতে আসবেন, আপনি গভীর রাতে শারিক ভাইকে দেখার জন্য চলে আসছেন, 80 ঘন্টা না খেয়ে আছে, আপু এটাই আমার কাছে তো এটা তার আসলে মৌলিক অধিকারের মধ্যেই পড়ে, আমি যেটা মনে করি। উনি না খেয়ে আছেন 83 ঘন্টা, এটা আমাকে খুবই মর্মাহত করেছে। আমি খুব টাচড হয়েছি এবং সেই কারণে আমি আসলে ওনাকে দেখতে ছুটে এসেছি। এবং উনি আমার বিপদের টাইমে যেহেতু আমাকে মানসিক সাপোর্ট দিয়েছিলেন, আমিও ভাবছি যে উনি হয়তো আমাকে দেখে হয়তো একটু মানসিক সাপোর্ট পেতে পারেন।